হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল কৃষ্ণ ডিসিস লাইফস্টাইল। আজ যাব একটা বিয়েবাড়ির নেমন্তন্ন, বউ ভাতের নেমন্তন্নে। তো রেডি হয়ে পড়েছে আমি আর আমার ছেলে, হাজব্যান্ডও রেডি হচ্ছে। এরপর চলে এলাম বউ ভাতের হলে, যেখানে বউ ভাত হচ্ছে ওখানে চলে এলাম। এই হচ্ছে আজকের হিরো হিরোইন, খুব সুন্দর লাগছে দুজনকে। এদের জীবন খুব ভালোভাবে কাটুক, নতুন জীবন। এরপর কিছু ফটোশ্যুট করে নিলাম আমরা, ভালো মন্দ মিশিয়েই ছবি তুলে নিলাম কিছু, ছেলে আর আমি। এরপর চলে যাব খাওয়ার জায়গায়। প্রথমেই ছিল চিকেন পকোড়া আর কফি, একদম গরম গরম পকোড়া আর কফি খেয়ে নিলাম। খাওয়ার পরে গরম কফি পকোড়ার পরেই ওফো, আইসক্রিমটা দেখে আর সামলাচ্ছিল না, চলে গেছিলাম আইসক্রিম। পরে ফুচকার কাছে প্রচণ্ড ভিড়, চান্স পাচ্ছিলাম না, তারই ফাঁকে একটু চান্স করে খেয়ে নিলাম। এদিকে মন ফুচকা খাচ্ছে, সবাই ফুচকা খাচ্ছে, ভালো লাগছে। আইসক্রিম, ফুচকা, কফি, পকোড়া, মানে একদম দারুণ দারুণ ব্যাপার। একটা করে খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের এখানেই। তারপরে কিছু গল্প আড্ডা, সবাই কেমন এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছে, কেউ যাচ্ছে হলের ভেতরে। আমার হাজব্যান্ড অনেকের সঙ্গে গল্প করছে। মন আর তার হাজব্যান্ড কি দারুণ একটা ফুলের তোড়া নিয়ে ছবি তুললাম। আমি তো খুব একটা ছবি তুলতে পারি না, তাও চেষ্টা করলাম। এরই পরে কিছু বাজি ফাটানো হচ্ছে, ওরই বাপরে কি দারুণ লাগছিল। একটা গণেশের মূর্তি করে সেখানেও কি সুন্দর ফ্লাওয়ার ডেকোরেশন করেছিল। আমি চেষ্টা করছিলাম পিক তোলার, বাট পারলাম না। বাজি ফেটেই চলেছে দারুণ। ওপর থেকে খাওয়ার জায়গা ওপরে চলে এসেছে, এবার খাওয়ার জায়গা ওপর থেকে নিচটা দেখাচ্ছিলাম। এখন প্রচণ্ড বাজি ফাটাচ্ছে, ওরা দারুণ এনজয় করছে, আমিও এনজয় করছিলাম, কিন্তু আমার ছেলে একটু ভয় পাচ্ছিল। আলটিমেট আমরা চলে এলাম একদম খাওয়ারের জায়গায়, সায়না ঋষি তার বধূবরণ। এটা হচ্ছে মেনু লিস্ট দিয়ে দিয়েছে টেবিলের মধ্যে, আপনারা দেখতেই পাচ্ছেন এই মেনুগুলো রয়েছে। তো এগুলোই আজকে খাবো আমি আর আমার ছেলে, একদম রেডি খাওয়ার জন্য। তো দেখা যাক কী কী খাচ্ছি, আপনারা দেখুন। তো প্রথমেই চলে এলো জল, তারপরে প্লেট ধুয়ে হাতটা ধুয়ে একদম রেডি খাওয়ার জন্য। স্যালাড এসে গেল, লেবু এসে গেল, ভেজ কাটলেট এসে গেল, সস এসে গেল, সবই একটু একটু খেয়ে নিলাম। এরপর চলে এলো রুমালি রুটি। রুটিটা দারুণ টেস্ট ছিল, আর ছিল সাথে বাটার পনির। বাটার পনিরটা দুর্দান্ত, সত্যি দুর্দান্ত, মানে মন ভরে বাটার পনির দিয়ে কিছুটা রুটি খেলাম। এরপর চলে এলো জোড়ো আলু ভাজা আর সাদা ভাত, আর ছিল মিক্সড ডাল। আর এখন যেহেতু পটল উঠেছে, তাই পটলের তরকারি দিয়েছিল, বেশ প্রথম পটল খাচ্ছি। তো সবজি, ডাল আর পটল দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। আমি খুব একটা খেতে পারি না, তো যাই হোক চেষ্টা করেছি কিছুটাই। দেখুন আমার প্লেট দেখলেই বুঝতে পারবেন। এরপর চলে এলো সর্ষে পাবদা। আহা, দারুণ সর্ষে পাবদাটা বানিয়েছে, কারণ সম্ভবত এতে আমচুর পাউডার দিয়েছে। দারুণ একটা হালকা টকের স্বাদ পেয়েছি, মানে খুব সুন্দর লাগছিল। খেয়ে নিলাম সর্ষে পাবদা। এরপর চলে এলো বহু আকাঙ্ক্ষিত মাটন। খুব সুন্দর রান্না হয়েছে, কালার দেখেই বুঝতে পারছেন, পিসগুলো খুব সুন্দর আর সুসেদ্ধও হয়েছে। তো খুব যা প্রথমে দিল ওটাই খেলাম। এখন মাংসটা আমি আপনাদের দেখাচ্ছি, কত নরম হয়েছে, খুব সুন্দর মাংসটা, জুসি মাটন, খেতে কার না ভালো লাগে। এরপর চলে এলো আমের চাটনি। কাজু কিশমিশ সহ আমের চাটনি। আমার ছেলে আগেই কাজু কিশমিশগুলো তুলে খেয়ে নিয়েছে। তো আমের চাটনি, তার সাথে ছিল যেহেতু বউ ভাত, তো সেহেতু পায়েস আমাদের হবেই, তো পায়েস দিয়ে চলে গেল, অল্পই নিলাম। আর দিল একটা গাজরের সন্দেশ, আর ছিল ঝুরি পাঁপড়। এগুলো দিয়েই খাওয়া দাওয়া সেরে ফেললাম। টুকটাক খেলাম, খুব একটা খেতে পারলাম না, তবে খুব সুন্দর রান্না হয়েছে, বিয়েবাড়ি খুব এনজয় করলাম। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। তো এখানেই আজকের ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।